আসসালামু আলাইকুম বেয়াই, কি অবস্থা? কেমন আছেন? মাংস আর কেমন লাগবো, যেমন পাড়াইছেন। পাড়াইতে কইছি আস্তা রান, পাড়াইছেন মাজার হাড্ডি, ওরমই লাগছে। খাইছি খাইছি, এখন দাঁতের ডাক্তারের দ্বারা যাওয়ান লাগবো। আপনারা আগেই কইছিলাম বেয়াই, কষি দেখে একটা গরু কেনেন। গরু তো কিনছেন, ও হাড্ডি চাবাইতে ডিল মেশিন লাগবে। আচ্ছা শোনেন, আপনি বলে ডিপ ফ্রিজ কিনছেন, শুনছি আমি মানুষের দ্বারে গরুর গোস্ত থোয়ার লেগে বলে ডিপ ফ্রিজ কিনছেন। শোনেন বেয়াই, এমনি তো অনেক রং রঙের কথা কই, এখন কিন্তু কামের কথা কই কিছু। হ্যাঁ, সারা বছর আপনার টাকা পয়সা আছে, আপনি বস্তু কিনে খাইতে পারেন। হ্যাঁ, কিন্তু সারা বছর এমন মানুষ আছে যারা এক টুকরা গরুর মাংস খাইতে পারে না। হেরা এই কোরবানির লেগে অপেক্ষা করে যে কবে কোরবানি আইবে, এবার এক টুকরা গরুর গোস্ত খাইবে। আর আমনে আমি যদি ডিপ ফ্রিজ কিন না, সব ফ্রিজেই ঢুকাই থুই বেয়াই, তাহলে হেই মানুষগুলার কি হইবে? বেয়াই, উপরতলায় থাইকা নিচতলার কষ্ট বোঝন যায় না বেয়াই। হ্যাঁ, খালি নিজেরা খাইলে হইব? আমাকে তো কিনা খাওয়ার সামর্থ্য আছে, কোরবানি দেওয়ার আল্লাহ সামর্থ্য দেছে, এর লেগে আমরা